আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব হলো, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব? বলেন, কথা বলেন সবাই, সম্ভব? কিন্তু আপনি তো করতেছেন। দাড়ি কাটলে আল্লাহ বেজার না খুশি? বেজার। কিন্তু আপনার আত্মীয় স্বজন বেজার না খুশি? খুশি। দাড়ি রাখলে কে খুশি? আল্লাহ। আত্মীয় স্বজন কিন্তু বেজার। বেজার না? বেজার। এখন আপনি এই পরীক্ষায় কদ্দূর আগাবেন? আল্লাহকে খুশি রেখে দাড়ি রাখবেন না আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কাটবেন? এটা আপনার পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আল্লাহকে বেজার করে আত্মীয়র মন রক্ষায় পর্দা লঙ্ঘন করবেন, না সব দুনিয়ার একদিকে পিছে ফেলে আল্লাহকে খুশি করার জন্য পর্দা করবেন? এটা আপনার ঈমানের পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন, তাহলে আপনি ধারণা করবেন আপনি জান্নাতের পথে চলতেছেন। বাকি জান্নাতে ঢুকতে পারবেন কিনা সেটা আল্লাহ পাকের মর্জি। আর যদি আপনি এই পরীক্ষায় ফেল করেন, তাহলে আপনি ধারণা করেন আপনি জাহান্নামের পথে আছেন। দুনিয়াটাই পরীক্ষার হল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই মুরব্বী ভাই, আল্লাহর বান্দা, এদিক দিয়ে আসা যায় না? আল্লাহ বলেন, আবার ই দিলা কেন? আমি মানুষকে দুনিয়াতে আমলের পরীক্ষার জন্য পাঠিয়েছি। আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। তো দুনিয়াটা পরীক্ষার হল, যে কারণে কেউ নামাজ না পড়লেও আল্লাহ তারে ধরেন না, কেউ নামাজ পড়লেও আল্লাহ তাকে বাধাও দেন না। পরীক্ষার হল, প্রশ্নের উত্তর কেউ ভালো লাগবে, কেউ উল্টা লাগবে, বাধা দেওয়ার নিয়ম নেই। এটা হলো পরীক্ষার হল। ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে কে পুরস্কার প্রাপ্ত, কেউ তিরস্কার প্রাপ্ত। তো এই পরীক্ষার হলে আল্লাহ পাঠাইছেন। এখন পরীক্ষা দিতে গেলে ক্লাসে লেখাপড়া, শিক্ষক আর ছাত্র এতটুকুই কিন্তু চলে না, যথেষ্ট হয় না। কি করে? পরীক্ষায় পাশ করার জন্য আরো দুইটা এক্সট্রা সহযোগিতা লাগে। কি লাগে ভাই? কথা বলবেন না, দুনিয়ার কথা কন, আর এখন যেখানে কথা দরকার সেখানে বলেন না। এমনি দোকানে বাটে কথা বলতেই থাকেন, ঘুমের ভিতরে কথা, মসজিদে নিষেধ, হেন কথা। পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য আরো কয় জিনিস লাগবে? দুই জিনিস। ছেলে মেয়ে বলে, বাবা তুমি কি চাও? আমি পরীক্ষায় তোর গোল্ডেন A+ চাই। দুই সহযোগিতা করো। কি? গাইড দাও, গাইড।
আর প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করো। আমরা আখেরাতের যাত্রী পরীক্ষার্থী দুনিয়ার হলে আসছি, পরীক্ষা দেওয়া লাগবে, পাশও করা লাগবে। এখন আমার সহযোগিতা লাগবে দুইটা, গাইডও লাগবে এবং প্রাইভেট মাস্টারও লাগবে আমাকে যে প্রশ্নপত্র দাগায় দিবে। বাস্তব কথাগুলো বুঝেন এবং সমর্থন দেওয়ার চেষ্টা করবেন। এই দুই জিনিস লাগে না লাগে না? লাগে। এখন আখেরাতের পরীক্ষা সম্পর্কে গাইড হলো কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস। কিন্তু এখানে আমরা দুর্বল, কোরআনও আরবি পড়তে পারি না, হাদিসেরও আরবি বুঝি না। এখন এই বুঝাইয়া দিয়ে আমার প্রশ্ন ঠিক কইরা দিবেন, এরকম প্রাইভেট মাস্টার লাগবে। কে এই প্রাইভেট মাস্টার? একজন রাস্তার থেকে ধইরে আনলে হবে না। কয় যে সে লেখাপড়া করে, হবে না। অভিজ্ঞতা কোন লাইনে আছে? একজনে অঙ্কের উপরে খুব আগানো, ইংলিশের ব্যাপারে দুর্বল, কি আছে না? আবার একজন ইংলিশ টিচার, কোচিং করায়, অঙ্কের ব্যাপারে সে ওই দুর্বল। অতএব যে ইংলিশের ব্যাপারে দুর্বল, তাকে ইংলিশ কোচিং এর জন্য আনলে ছাত্র ফেল করার সম্ভাবনা শতভাগ। ঠিক আখেরাতের পরীক্ষায় পাশ করানোর জন্য প্রত্যেকটা মানুষের কোরআন সুন্নাহ বুঝাইয়া দেওয়ার জন্য অভিজ্ঞ প্রাইভেট মাস্টার লাগবে, কোচিং মাস্টার। জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহ বুঝাবার একমাত্র কোচিং মাস্টার হলো উলামায়ে আহলে হক। কোন প্রফেসর না, কোন ডাক্তার না, কোন ইঞ্জিনিয়ার না, একমাত্র উলামা। তাও উলামাদের মধ্যে কারা? আহলে হক। ওলামাদের বিশাল একটা বাহিনী আছে, এরা বাতিল। ১৫০০ বছর আগে রাসূল ইশারা করে গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। জমিনের মধ্যে সবথেকে ভালো একদল উলামা। কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের পরে আর সাহাবাদের পরে আর একজন ভালো মানুষ জমিনে পাইবা না। যত ভালোই খুঁজবা, সবার থেকে একমাত্র ভালো হবে উলামা। প্রশ্ন করো সাহাবী, খারাপ কারা হবে? নবী বলেন, দুনিয়াতে যদি আবার খারাপ কাউকে পেতে চাও, একমাত্র একদল খারাপ মানুষ পাবা, যাদের থেকে খারাপ আর কোনো মানুষ হবে না। নবী তারা কারা? নবী বলেন, তারাও হবে উলামা। সব থেকে দামি হবে উলামা। কথাটা এক সেকেন্ডে মেধায় ধরে ফেললো, বুঝে ফেললাম, হ্যাঁ আলেমই তো ভালো হবে। কারণ আমি নামাজ পড়ি না, আলেম নামাজ পড়ে। আমি গালি দেই, আলেম গালি দেয় না। আমি বাম হাতে পানি পান করি, একজন আলেম সে পান করে না বাম হাতে। আমি বেপরদায় চলি, আলেম চলে না। আমি মানুষের হক নষ্ট করি, আলেম করে না। আমি মা বাবার হক আদায় করি না, আলেম করে। আমি মানুষের উপকারে আসি না, কিন্তু আলেম মানুষের উপকারে আসে। র‍্যাব যা পারে না, আর্মি পারে না, সরকার পারে না, কোটি 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 টাকা ব্যয় করিয়া সরকার অনেক লোকের আর্মি বানাইছে, র‍্যাব বানাইলো ট্রেনিং দিয়া, এদের মাধ্যমে অস্ত্র দিয়া দিল, নেও আমার দেশ ঠান্ডা করো, সব মাদক বন্ধ করো, নেশা বন্ধ করো। পারে না, পারে না, পারে না। বরং ওই শিকার করতে গিয়া নিজে শিকার হয়ে যায়। মদ বন্ধ করতে গিয়া কয়টা কেমন নিজে একটু টান মাইরা দেখে। বিড়ি গাঞ্জা বন্ধ করতে গিয়া নিজেও বিড়ি গাঞ্জার শিকার হয়। বেপরদা বন্ধ করতে গিয়া নিজেও পরকীয়ার শিকার হয়। তাহলে কেমনে সম্ভব? এই জমিনে সরকারের একটা টাকাও আলেমের পেছনে ব্যয় হয় নাই।
ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 20 বছর পর্যন্ত এই উম্মতের নিয়ে ফিকির করছে একটা খারাপ মানুষের কেমনে ভালো বানানো যায়। অস্ত্র দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না, ধাক্কা দিয়া হবে না। এই গবেষণা কইরা 20 বছর আলেম হইছে, ময়দানে নাইমা মদিনার আদর্শের বয়ান চালায় দিল। পাও ধরে ধরে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাও, জবান কন্ট্রোল করো। একটা গালি কেউ দেয় না, আলেম গালি শুনে জবাব দেয় না। কত বাজে কথা বলে, বরদোয়াও করে না। রহমতের নবীর আদর্শ দিয়া এই উলামায়ে কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু হয়ে বয়ান শুনিয়া আজকে বেনামাজি নামাজি, বেপর্দাওয়ালা পর্দা করে, হারাম খোরেরা হালাল খায়, নবীর সুন্নাত অনুযায়ী চলে। ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে পাগড়ি লাগানো, দাড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন কেন হয়েছে? এ দেশের উলামায়ে কেরামের অবদান। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলতে একে দিনদারেরা। এজন্য আমি সারা দেশে বলি, ও যুবক বাবারা, লেখা রাখো, এই দুনিয়ায় বহু বন্ধু পাইছো, আমি হিসাব মিলায়া দেখলাম তোমার সব বন্ধু স্বার্থপর, সব বন্ধু চান্দাবাজ আর ধান্দাবাজ। কিন্তু একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু যদি কাউকে পাও, উলামায়ে আহলে হক ছাড়া কেউ নাই। উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। বলবা হাফিজ ভাই, মা বাবা, আমি বলবো তা তো আছেই, কিন্তু সন্দেহ যায় না। কেন? কয় স্বার্থের টানে মা সন্তানের জবাই করে, স্ত্রীকে স্বামী জবাই করে, সন্তান আবার মা বাবারে জবাই করে। আপন বাবা নিজের আপন মাইয়াটা হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকে তুই আমার মাইয়া না, স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, বুঝেন না? খুব খুশির কথা। হ্যাঁ, সোনার বাংলার ইতিহাস। উলামায়ে কেরাম মানুষের ধরে ধরে নামাজের পথে নিয়ে আসছে, তাবলীগওয়ালাদের মেহনত। এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদওয়ালা বান্দা দাঁড়ায় কি বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলীগের দ্বারা অনেক ক্ষতি হইতেছে ইসলামের? তাবলীগের কারণে বহু মানুষ নামাজ পড়তো, এখন পড়ে না। তাবলীগে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো, এখন পড়ে না। আগে রোজা রাখতো, এখন রাখে না। তাবলীগের দ্বারা মুসলমানের ঈমান আমলের ক্ষতি হইছে। বাংলাদেশে যত হক পীর আছে, ভণ্ডবাদ, হক পীর, এদের মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি দিনের পথে আসছে? বলেন, দিনের পথে আসছে। মাদ্রাসার মাধ্যমে কওমি বলেন, দুনিয়ার এই সোনার বাংলায় যত মাদ্রাসা, উলামায়ে কেরাম, এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে না জাহান্নামের পথে গেছে? তাহলে কি ফলাফল দাঁড়াইলো? তাবলীগের দ্বারা খারাপ মানুষ ভালো হয়, পীর মুরিদির মাধ্যমে যারা হক, এদের সোহবতে খারাপ মানুষ ভালো হয়। কথা ঠিক? মাদ্রাসার মাধ্যমে খারাপ সন্তানগুলো ভালো হয়। অতএব যারা বলবে তাবলীগ ভালো না, ওর অন্তর ভালো না। যারা বলবে হক পীরকে বলবে ভালো না, তার অন্তর ভালো না। যে বলবে মাদ্রাসা ভালো না, তার অন্তর ভালো না। এই যুবক বাবা, তুমি অন্যের দিকে আঙ্গুল কেন দেখাও? তোমার দিকে তো 3 আঙ্গুল ফিরে তাকায় আছে। তুমি বলো তুই খারাপ, 3 আঙ্গুল তোমাকে বলে তুমি খারাপ।
এক আঙ্গুল বলি তুই খারাপ, 3 আঙ্গুল আমার দিকে ফিরে কয় তুই খারাপ। অন্যের দোষ দেখিও না, নিজেরটাকে সংশোধন করো। রহমতের নবী আমার 13 বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্মরণের মানুষ বানাইলেন। বেতের বাড়ি দেন নাই, গালি দেন নাই, সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার। আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না, আছে? কেমন মায়ার নবী, যে নবীর 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, 63 বছর হায়াতে রহমতের নবী কোনদিন তার দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার। ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এর কারণে 1500 বছর পরেও নবী নাই, কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরে এই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা, এটা কেমনে সম্ভব? মদিনা বলা নবীর আদর্শ মানার কারণে সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয় হোক। বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে। আমি ওয়াদা করছি মইরা যাব, গলায় ছুরি লাগাবো, দাড়ির মধ্যে লাগাবো না। আমি ওয়াদা করেছি মরিয়া গেলে যাব, কোনোদিন হারাম খাবো না। আল্লাহ হালাল ব্যবস্থা করে নাই? মহামারী করোনায় সবাই মরে মরে মরে, চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই।